হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, কাল থেকেই তোমাদের ফুড এসআইয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তোমরা সকলেই যাদের যে শিফটে এক্সাম হচ্ছে তোমরা সকলেই কিন্তু ভালোভাবে এক্সাম দেবে ফুড এসআইয়ের, ঠিক আছে? এটা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। অ্যান্ড আমি জানি তোমরা অনেকেই কিন্তু ফুড এসআই কিন্তু ভালো স্কোর তুলবে, ঠিক আছে? তোমরা যারা যারা রেগুলার আমাদের চ্যানেলে ক্লাস করছো তাদের কনসিস্টেন্সি, তাদের ডেডিকেশন দেখেই তোমাদের বোঝা যায় তোমরা কিন্তু ফুড এসআইয়ে অনেকেই কিন্তু ভালো স্কোর তুলবে, ঠিক আছে? এটা আমার জানা আছে। তো বেশি দেখো কথা না বলে আজকের শেষ ক্লাস আমাদের ফুড এসআইয়ের, ঠিক আছে? তো আজকের দেখো আমাদের প্রশ্ন আমার রয়েছে, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর দেখো আমাদের হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম। পারদের অপর নাম কি? মনে রাখবে, পারদের অপর নাম হচ্ছে আমাদের মার্কারি। দেখো নেক্সট, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের দেখো কাজী নজরুল ইসলাম ছিলেন লাঙ্গল পত্রিকার সম্পাদক। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? কৃষ্ণা নদীতে দেখা যায় নাগার্জুন সাগর বাঁধ। ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম কি? মনে রাখবে, সাইক্রোফাইট হচ্ছে ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? মনে রাখবে, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়ে কত সালে? সেটা হচ্ছে 2014 সালে, মনে রাখবে। দেখো আমাদের রক্তের এবিও শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী? রক্তের এবিও শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী? তিনি হচ্ছেন কার্ল ল্যান্ডস্টাইনার। বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাখাপত্তনম শহর। পেট্রোলের রাসায়নিক নাম কি? মনে রাখবে, গ্যাসোলিন হচ্ছে পেট্রোলের রাসায়নিক নাম। ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে? ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় 1905 সালে, ঠিক আছে? মানে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, মনে রাখবে। পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? 1954 সাল থেকে পদ্ম পুরস্কার এবং ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প। দেখো নেক্সট, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? মনে রাখবে, 15 মার্চ 1950 সালে কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয়। 4 প্রকোষ্ঠ আছে এমন একটি সরীসৃপের উদাহরণ দাও। এমন একটি সরীসৃপের উদাহরণ দাও যার হৃৎপিণ্ডে কিন্তু 4 প্রকোষ্ঠ রয়েছে। সরীসৃপের মেনলি কিন্তু আমাদের 3টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, বাট আমাদের মনে রাখবে যে কুমিরের কিন্তু 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে। মহানদী অববাহিকা ভারতের কোন রাজ্যে বিস্তৃত নয়? মনে রাখবে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে মহানদী অববাহিকা বিস্তৃত নয়। মেহেরুন্নেসা কত সালে সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন? মনে রাখবে, 1611 সালে মেহেরুন্নেসা সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন। ভারতের নিচের কোন নৃত্যটি রাজস্থানের সাথে যুক্ত? রাজস্থানের সাথে যুক্ত নিম্নলিখিত কোন নৃত্যটি? মনে রাখবে, কালবেলিয়া ড্যান্স, এটা কিন্তু রাজস্থানের সাথে যুক্ত। অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, একে ড্যাশ বলে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, একে কী বলা হয়? একে বলা হয় প্রশমন বিক্রিয়া। দেখো নেক্সট, 2011 এর আদমশুমারি অনুসারে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? এটা আমরা সবাই পারবো, লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কিন্তু আমাদের কেরালাতে, ঠিক আছে? অ্যান্ড সবচেয়ে কম হচ্ছে আমাদের চণ্ডীগড়ে। নিচের কোনটি ফাইবার বা তন্তু ফসলের উদাহরণ? নিচের কোনটি তন্তু ফসলের উদাহরণ? মনে রাখবে আমাদের শন। শন হচ্ছে একটি তন্তু ফসলের উদাহরণ, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, লন টেনিস খেলার মাঠকে কী বলা হয়? মনে রাখবে, লন টেনিস খেলার মাঠকে বলা হয় কোর্ট, ঠিক আছে? মনে রাখবে। দেখো নেক্সট, স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে? মনে রাখবে, স্তন্যপায়ী প্রাণীদের আমাদের কয় ধরনের দাঁত থাকে? সেটা হচ্ছে 4 ধরনের দাঁত থাকে। মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেন? 1955 সালে মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেন, তো সেই বছরই তিনি কিন্তু সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। নিচের কোনটির সাথে শ্বেত বিপ্লব ঘটে? দুধের সাথে শ্বেত বিপ্লব ঘটেছিল। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22 মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস। কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? মনে রাখবে, আমাদের বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি?
মনে রাখবে বাতাসে গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এনিমোমিটার। এনিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়। নেক্সট দেখো আমাদের কোন নদীকে এশিয়ার স্বর্ণ রেণু নদী বলা হয়? এশিয়ার স্বর্ণ রেণু নদী বলা হয় কোন নদীকে? ইয়াংসিকিয়ান নদীকে এশিয়ার স্বর্ণ রেণু নদী বলা হয়। বালুরঘাট কোন জেলার সদর শহর? দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে বালুরঘাট। ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট হচ্ছে ভারতবর্ষের প্রথম উপগ্রহ। পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? পড়জল মৃত্তিকা হচ্ছে পার্বত্য মৃত্তিকার অপর নাম। নিচের কোনটি থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি? প্রত্নতাত্ত্বিক খনন থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল হচ্ছে শব্দের প্রাবল্যের একক। মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ রয়েছে? মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। ইরানের রাজধানীর নাম কি? তেহরান হচ্ছে ইরানের রাজধানীর নাম। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন আমাদের হিমু। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? স্ট্রমলি আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। ভারতের প্রথম জলাতঙ্ক মুক্ত রাজ্য হলো কোনটি? গোয়া হলো ভারতের প্রথম জলাতঙ্ক মুক্ত রাজ্য। হাইড্রার গমনাঙ্গের নাম কি? মনে রাখবে হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে আমাদের কর্সিকা। পোস্ট অফিস কার লেখা? পোস্ট অফিস আমাদের কার লেখা? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন পোস্ট অফিস বা ডাকঘর। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? মনে রাখবে 1565 সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ। কত বছর অন্তর ভারতের জনগণনা হয়? প্রতি 10 বছর অন্তর ভারতের জনগণনা হয়ে থাকে। মরীচিকার জন্য দায়ী কোনটি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরীচিকার জন্য দায়ী। কল্লোল নাটকের রচয়িতা কে? তিনি হচ্ছেন উৎপল দত্ত। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়? মনে রাখবে 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত? মনে রাখবে মাউন্ট সেন্ট হেলেন্স অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? দার্জিলিংয়ের সিন্দ্রাপং। বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বীরভূমে অবস্থিত বল্লভপুর অভয়ারণ্য। গান্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? কয়লার জন্য বিখ্যাত গান্ডোয়ানা স্তর। কোন উদ্ভিদের চোষক মূল আছে? স্বর্ণলতার চোষক মূল আছে। পোলিও কি বাহিত রোগ? পোলিও হচ্ছে আমাদের ভাইরাস বাহিত রোগ, ঠিক আছে, মানে ভাইরাস ঘটিত রোগ আর কি। দেখো নেক্সট আমাদের 53 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? সঠিক উত্তর জলমণ্ডলে পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে। রেড ডেটা বুক প্রকাশ করে কে? মনে রাখবে IUCN সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে। হিরোশিমা দিবস কবে পালিত হয়? 6 আগস্ট পালিত হয় হিরোশিমা দিবস। কোন বিদ্রোহ উলগুনার নামে পরিচিত? মনে রাখবে মুন্ডা বিদ্রোহ উলগুনার নামে পরিচিত। আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? 15 মে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস। মর্ডেকা কোন দেশের সংবাদপত্র? জাকার্তার সংবাদপত্র হচ্ছে মর্ডেকা। ক্রিস্টি কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবে মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি দেখতে পাওয়া যায়। এখানেই কিন্তু আমাদের কোষের শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে। দেখো ঘড়ির কাঁটার গতি কেমন গতি? ঘড়ির কাঁটার গতি হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত জাতীয় চামড়া গবেষণা কেন্দ্র। WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এটার উত্তর কী হবে, ঠিক আছে। নাহলে আমি কিন্তু এটা কমেন্টে তোমাদের বলে দেবো যে এটার উত্তর কী হবে, ঠিক আছে। দেখো 63 নম্বর প্রশ্ন হচ্ছে, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিসে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। ভারতবর্ষে অরণ্য রয়েছে মোট ভূভাগের কত শতাংশ? সঠিক উত্তর হবে আমাদের এটা
25%, ঠিক আছে। এটার এক্স্যাক্ট অ্যান্সার হয় আমাদের 24.69%, ঠিক আছে। তো এটা রাউন্ড ফিগারে আমাদের ধরা হয় যে 25%, ঠিক আছে, মনে রাখবে। ভারতবর্ষে অরণ্যের মোট ভূভাগের প্রায় 24.69% কিন্তু আমাদের অরণ্য রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? তিনি হচ্ছেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মনে রাখবে। তিনি হচ্ছেন আরণ্যক উপন্যাসের রচয়িতা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত কিমি? 2217 কিমি। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলে? টাইফুন। নেক্সট দেখো, কুনা কোন দেশের মুদ্রার নাম? কুনা হচ্ছে আমাদের ক্রোয়েশিয়ার মুদ্রার নাম। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? মনে রাখবে 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণ জৈবিকের তকমা পেয়েছে? ভারতের প্রথম সিকিম সম্পূর্ণ জৈবিকের তকমা পেয়েছে। CTRL+W = ড্যাশ, মানে এটা এই শর্টকাট কিটা কির জন্য আমরা ইউজ করি, কিসের জন্য ইউজ করি কম্পিউটারে? তো মনে রাখবে এটা আমাদের ফাইলকে ক্লোজ করার জন্য বা ক্লোজ ফাইলের জন্য এটা কিন্তু ব্যবহার হয়। অক্সিজেন ও ওজোন পরস্পরের কি? অক্সিজেন ও ওজোন পরস্পরের হচ্ছে আমাদের অ্যালোট্রোপ, ঠিক আছে, মনে রাখবে। ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হলো কালো, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলাতে প্রতি দলে আমাদের 7 জন করে খেলোয়াড় থাকে। গেম চেঞ্জার পুস্তকটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? শাহাদ আফ্রিদির আত্মজীবনী হচ্ছে আমাদের গেম চেঞ্জার, ঠিক আছে, মনে রাখবে। বাংলায় প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। কোন ভোট ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে? কোনো ভোট ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে? মনে রাখবে আমাদের নির্বাচন কমিশনের কিন্তু কোনো একটি ভোট ঘোষণা করার ক্ষমতা রয়েছে। ভারতের কত সালে সবুজ বিপ্লব শুরু হয়? মনে রাখবে আমাদের 1966 সালে সবুজ বিপ্লব শুরু হয়। মেনলি এটা 1965 সালে শুরু হয়েছিল, ঠিক আছে। 1965 থেকে 1968 সাল পর্যন্ত এটা চলেছিল, ঠিক আছে। তো এটা অনেক সময় 1965ও থাকে, অনেক সময় 1966ও থাকে, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে আমাদের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? মস্তিষ্কের বৃহত্তম অংশ হচ্ছে আমাদের সেরিব্রাম। কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। পাইরোমিটার কী কাজে লাগে? পাইরোমিটার উচ্চ উষ্ণতা পরিমাপ করার জন্য কাজে লাগে। জিএমটি ও আইএসটি এর মধ্যে পার্থক্য হলো? কত সময়ের পার্থক্য হলো জিএমটি এবং আইএসটির মধ্যে? সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? তিনি ছিলেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। অ্যান্ড তিনি কিন্তু সিভিল সার্ভিস ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। ভারতের শেষ কবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? 2011 সালে ভারত শেষ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। তোপ সিগম্যান অ্যান্ড কো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত তোপ সিগম্যান অ্যান্ড কো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। দেখো নেক্সট, টেক সিটি বলা হয় কোন শহরকে? মনে রাখবে বেঙ্গালুরুকে বলা হয় টেক সিটি। মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র? ব্রিটেনের সংবাদপত্র হচ্ছে আমাদের মর্নিং পোস্ট। দেখো নেক্সট 90 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গাছের পুং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায়? মনে রাখবে শশাতে পুং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায়। হলুদ ও নীল রঙের একত্রে মিশ্রিত করলে কোন বর্ণ পাওয়া যায়? মনে রাখবে হলুদ ও নীল রং একত্রে মিশ্রিত করলে সেখান থেকে কিন্তু আমাদের সবুজ রং পাওয়া যায়। পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুকে নিয়ে গেলে তার ওজন কী হবে? তার ওজন 0 হয়ে যাবে, মনে রাখবে। দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? তিনি হচ্ছেন দন্তি দুর্গ। বৈদিক যুগে ব্যবহৃত কুশিদা শব্দের অর্থ কী? কুশিদা শব্দের অর্থ হচ্ছে আমাদের ঋণ, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে নেহরু ট্রফি হকি খেলার সাথে যুক্ত। ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক জেনারেটর আবিষ্কার করেন। রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয় কবে?
4 থেকে 10 অক্টোবর কিন্তু আমাদের রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়। কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? দাচিগ্রাম অভয়ারণ্যে কালো হরিণ পাওয়া যায়। রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর একজন মহান সেতার বাদক ছিলেন। বিধবা বিবাহ আইন পাস হয় কবে? 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত কে? তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু। অলিম্পিক খেলায় প্রথম কবে চালু হয়? মনে রাখবে 776 বিসিতে প্রথম অলিম্পিক খেলা চালু হয়। সৌরজগতের সবচেয়ে উচ্চ গ্রহ কোনটি, মানে সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। বারোদা শহর নতুন নাম কি? বরোদা শহরের নতুন নাম কি? সেটা হচ্ছে ভাদোদরা। পৃথিবী ঘূর্ণবাদের ফলে আকাশ কেমন থাকে? মনে রাখবে পৃথিবী ঘূর্ণবাদের ফলে আকাশ কিন্তু মেঘমুক্ত থাকে। দেখো নেক্সট আমাদের কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির। বালুকাময় মরুমৃত্তিকা কী নামে পরিচিত? বালুকাময় মরুমৃত্তিকা সিরোজেম নামে পরিচিত। এখনও পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হলো কে? তিনি হচ্ছেন অভিমন্যু মিশ্র, মনে রাখবে। দেখো নেক্সট গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে গুলামগিরি গ্রন্থের রচয়িতা। কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ কোনটি? চীন হচ্ছে কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ। লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে বলেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন? তিনি ছিলেন পুলিন বিহারী দাস। মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে মেহেরগড় বোলার নদীর তীরে অবস্থিত। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা 25টি। ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন? তিনি হচ্ছেন বাদায়নী। জাতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? মনে রাখবে দেরাদুনে আছে জাতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। কোন দেশের সামুদ্রিক উপকূলরেখা সর্বাপেক্ষা দীর্ঘতম? কানাডার সামুদ্রিক উপকূলরেখা সর্বাপেক্ষা দীর্ঘতম। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি সভাকবি ছিলেন আমির খসরু। জামিল রায় কিসের জন্য বিখ্যাত? তিনি অঙ্কনের জন্য বিখ্যাত, মানে তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। উডের ডেসপেচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে উডের ডেসপেচ ঘোষিত হয়। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? ত্বক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বিবর্তনবাদের ধারণাটি কার? মনে রাখবে ডারউইন। চার্লস ডারউইন বিবর্তনের ধারণাটি দেন। রামকিঙ্কর বেজ কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি? তিনি আমাদের চিত্রকলায় প্রসিদ্ধ ব্যক্তি হচ্ছে রামকিঙ্কর বেজ, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? দক্ষিণ আফ্রিকার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। দীর্ঘদৃষ্টির সমস্যা মেটাতে কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টির সমস্যা মেটাতে মনে রাখবে আমাদের এটার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয়, এবং হ্রস্ব দৃষ্টির জন্য আমাদের অবতল লেন্স ব্যবহার করা হয়। ভারতের অটোনোমাস ড্রোন ডিফেন্স সিস্টেমের নাম কি? সেটা হচ্ছে আমাদের ইন্দ্রজাল। পোড়াচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়াচুনের রাসায়নিক নাম। ভারতের বৃহত্তম পাখিরালয় ভারতের কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত ভারতের বৃহত্তম পাখিরালয়, যেটার নাম হচ্ছে ভরতপুর পাখিরালয়। হিমালয়ের রানী কাকে বলা হয়? মুসৌরিকে বলা হয় হিমালয়ের রানী। চন্দ্রগুপ্তের মাতার নাম কি? মুরা হচ্ছে চন্দ্রগুপ্তের মাতার নাম। ভারতের কোন শহরকে মূলধনের শহর বলা হয়? মনে রাখবে আমাদের মুম্বাইকে বলা হয় মূলধনের শহর। জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? মালয়েশিয়ার জাতীয় প্রতীক হচ্ছে জবা ফুল। জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা 13 মিনিট হচ্ছে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারি। কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেন। অ্যান্ড
বিম্বিসার সিনিক উপাধি গ্রহণ করেছিলেন, মনে রাখবে। ক্লোরিনের প্রধান উৎস কি? ক্লোরিনের প্রধান উৎস হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের, দেখো এখানে আছে রক সল্ট। রক সল্ট হচ্ছে ক্লোরিনের প্রধান উৎস। দেখো নেক্সট, কচ্ছ শব্দের অর্থ কি? মনে রাখবে কচ্ছ শব্দের অর্থ হচ্ছে আমাদের লবণাক্ত জলাভূমি। কুইক লাইম এর সংকেত কি? CaOH হোল টু হচ্ছে কুইক লাইমের সংকেত। ডিএনএ এর গঠনগত একক কি? নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর গঠনগত একক। হাওয়া মহল কে তৈরি করেছিলেন? মহারাজা প্রতাপ সিং হাওয়া মহল তৈরি করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবির নাম কি? বাণভট্ট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবির নাম। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রোধ করেন? মনে রাখবে আমাদের সতীদাহ প্রথা রোধ করেন কে? তিনি হচ্ছেন উইলিয়াম বেন্টিক। নীরব বসন্ত বইটির রচয়িতা কি? তিনি হচ্ছেন আমাদের রেচেল কার্সন। রেচেল কার্সন লিখেছেন নীরব বসন্ত। ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? ধানবাদে অবস্থিত ঝরিয়া কয়লা খনি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সিংহ দেখতে পাওয়া যায়? গুজরাটে সবচেয়ে বেশি সিংহ দেখতে পাওয়া যায়। সৌরকোষ নির্মাণে কোন মৌলটি ব্যবহার করা হয়? সিলিকন সৌরকোষ নির্মাণে ব্যবহার করা হয়। মেইনলি সিলিকন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি সৌরকোষ নির্মাণে ব্যবহার করা হয়। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয়? 1973 সালে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়। বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? মনে রাখবে বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যে, কিন্তু বুকার পুরস্কার দেওয়া হয়। দেখো নেক্সট আমাদের 153 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়েছিল? মনে রাখবে ঘুষুরিতে ভারতবর্ষের প্রথম সুতাকল স্থাপিত হয়েছিল। কোন শহরকে সবুজনগর বলা হয়? চেন্নাইকে বলা হয় গ্রিন সিটি বা সবুজনগর। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয়ে থাকে। প্রধানত কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? মনে রাখবে সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, নেক্সট, লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? সেটা হচ্ছে ভিটামিন সি। অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস? নর্মদা নদীর উৎস হচ্ছে আমাদের অমরকণ্টক পাহাড়। তেহেরি বাঁধ প্রকল্পের কাজ কত সালে শুরু হয়? 1978 সালে তেহেরি বাঁধ প্রকল্পের কাজ শুরু হয়। জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে পাস হয়? মনে রাখবে এটা হচ্ছে আমাদের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কই? সেটা হচ্ছে কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। দেখো নেক্সট আমাদের 162 নম্বর প্রশ্ন রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। ভারত থেকে কবে ব্রহ্মদেশ পৃথক হয়? মনে রাখবে 1937 সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়েছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। দেখো নেক্সট 165 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? জাফরান চাষ ভারতবর্ষের কোথায় হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে জম্মু কাশ্মীরে আমাদের ভারতবর্ষে জাফরান চাষ হয়, বাট জম্মু কাশ্মীরের কারেওয়া নামে জায়গায় কিন্তু আমাদের জাফরান চাষ হয়ে থাকে। দেখো নেক্সট 166 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? সঠিক উত্তর লাল। লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম। যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তার চ্যুতি সবচেয়ে কম। ঠিক আছে, তো লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং চ্যুতি সবচেয়ে কম। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে থাকে, মনে রাখবে ভিটামিন B12 থাকে বৃষ্টির জলেই। দেখো নেক্সট আমাদের 168 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 1792 সালে স্বাক্ষরিত হয় শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। দেখো নেক্সট প্রশ্ন, ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের ভারত সরকারের সাংবিধানিক প্রধান। পথের পাঁচালের রচয়িতা কে? পথের পাঁচালের রচয়িতা কে? তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী রচনা করেন। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিলেন? কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। লোকহিতবাদী কাকে বলা হয়? গোপাল হরি দেশমুখকে বলা হয় লোকহিতবাদী। জীবদেহের গঠন ও কাজের একক কী নামে পরিচিত? জীবদেহের গঠন ও কার্যগত এককে বলা হয় কোষ। মনে রাখবে। কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? মনে রাখবে ADH হরমোনের প্রভাবে কিন্তু অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়।
মানবদেহে কোরোটিক স্নায়ুর সংখ্যা কত? মনে রাখবে মানবদেহে কোরোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। পঞ্চতন্ত্রের গল্প আসলে কি? পঞ্চতন্ত্রের গল্প হচ্ছে আমাদের বিভিন্ন প্রাণীদের নিয়ে কিছু গল্প যা নীতি শিক্ষা দেয়, ঠিক আছে? বিভিন্ন প্রাণীদের নিয়ে কিছু গল্প যা নীতি শিক্ষা দেয়, এটাই হচ্ছে আমাদের পঞ্চতন্ত্র। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই বলা হয় কোষ ঝিল্লির ভাঁজকে। প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? মনে রাখবে বাণভট্ট লিখেছেন প্রিয়দর্শিকা। বাণভট্ট নয়, সরি, হর্ষবর্ধন। হর্ষবর্ধন লিখেছেন নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এগুলা, ঠিক আছে? তো প্রিয়দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন। দেখো নেক্সট 179 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? তিনি হচ্ছেন যতীন দাস। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? কলহন লিখেছেন রাজতরঙ্গিনী। সংবিধানের অভিভাবক বলা হয়, সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুরে অবস্থিত পূর্ব মধ্য রেলের সদর দপ্তর। তথ্য সম্প্রচার এর নবীনতম সংযোজন কি? তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন কি? ইন্টারনেট হচ্ছে তথ্য সম্প্রচারের নবীনতম সংযোজন। শীতলতম গ্রহ হিসেবে পরিচিত কোন গ্রহ? নেপচুন গ্রহ হচ্ছে আমাদের শীতলতম গ্রহ। আয়রন লেডি ও মণিপুর কাকে বলা হয়? ইরম চানু শর্মিলাকে বলা হয় আমাদের আয়রন লেডি অফ মণিপুর, ঠিক আছে? মনে রাখবে। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের প্রাধান্য বৃদ্ধির কারণ কি? সেটা হচ্ছে আমাদের দেখো বৃক্ষছেদন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, যানবাহনের বাহিত ধোঁয়া, সবগুলি, ঠিক আছে? তো উপর সবগুলি কিন্তু রাইট। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। হরিবিজয় কাব্য কে রচনা করেন? সর্বসেন হরিবিজয় কাব্য রচনা করেন। BCG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? যক্ষা রোগ নিরাময়ে BCG টিকা ব্যবহার করা হয়। জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি কোথায় অবস্থিত? জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি কোথায় অবস্থিত? মন্ট্রিলে অবস্থিত জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি। MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা? মনে রাখবে চীনের গোয়েন্দা সংস্থা হচ্ছে আমাদের MSS, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের রয়েছে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক কি? তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। দেখো নেক্সট 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কি? হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন আমাদের এনি বাসন্ত, ঠিক আছে? নেক্সট ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? সঠিক উত্তর সাংপো নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তিনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত? মনে রাখবে নাইট্রোজেন সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত। মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আমাদের 46টি। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? 1 মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট 192 নম্বর প্রশ্ন হচ্ছে, 99 এখানে আবার টাইপিক্যালি মিস্টেক হয়ে গেছে। 199 200 নম্বর প্রশ্ন হওয়া দরকার ছিল, বাট দেখো 192 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? মনে রাখবে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় কবে? সেটা হচ্ছে 22 এপ্রিল পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস। নেক্সট GPEG এর পুরো কথাটির অর্থ কী? সেটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ হচ্ছে GPEG এর পুরো কথার অর্থ। কোন দেশে গ্রীষ্মকালে খ্রিসমাস উৎসব পালিত হয়? অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে খ্রিসমাস উৎসব পালিত হয়। জুম হলো ড্যাশ। জুম হলো একটি চাষের পদ্ধতি। দেখো নেক্সট আমাদের ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত ইলোরা গুহা। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তেলেঙ্গানা হচ্ছে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য। রামসার সাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? জলাভূমির সাথে সম্পর্কিত রামসার সাইট শব্দটি। আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? আলফ্রেড নোবেল ডিনামাইট উদ্ভাবন করেছিলেন, অ্যান্ড তার নামানুসারেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে, ঠিক আছে? মনে রাখবে। দেখো নেক্সট রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো? রজার ফেডারার টেনিস খেলার সাথে যুক্ত, মনে রাখবে।
দেখো নেক্সট প্রশ্ন, জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়? 11 মে জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, ভিটামিন এ এর ঘাটতির ফলে রাতকানা রোগ হয়। দেখো নেক্সট, হিমোগ্লোবিনের কাজ হলো, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ। এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনজুয়েলাতে অবস্থিত এঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান? মনে রাখবে আমাদের ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়, মুম্বাই থেকে থানে ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে? তিনি হচ্ছেন আমাদের কেশবচন্দ্র সেন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট 209 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি? মানুষের অক্ষিগোলকের স্তর হচ্ছে আমাদের 3টি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট তাহলে আমাদের 210 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্মনন্দকে বলা হয় দ্বিতীয় পরশুরাম। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? মনে রাখবে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ভারতের জাতীয় পরিবেশ গবেষণা কেন্দ্রটি হল, নাগপুরে ভারতের জাতীয় পরিবেশ গবেষণা কেন্দ্র রয়েছে। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হল মৌসিররাম। টেলিফোন আবিষ্কার করেন কে? তিনি হচ্ছেন গ্রাহাম বেল, টেলিফোন আবিষ্কার করেন। রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামক পরিচিত ছিলেন। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? ভারতে দাবা খেলার জন্ম হয়। মেঘের আবাস বলা হয় কোন রাজ্যকে? মেঘালয়কে বলা হয় মেঘের আবাস। কম্পিউটারের জনক কাকে বলা হয়? মনে রাখবে আমাদের চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। ভারত কিসের দান? ভারত হচ্ছে হিমালয়ের দান, এবং এটা কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন ভারত হচ্ছে হিমালয়ের দান। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন অশ্ব ঘোষ। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে? তিনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? গ্যানিমিড হচ্ছে আমাদের বৃহস্পতির উপগ্রহ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন। অক্ষিগোলকের প্রাচীরের নাম কি? রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের নাম। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, আনন্দমঠ কবে প্রকাশিত হয়? আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় 1882 সালে। ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে থমসন বা জোসেফ জন থমসন আমাদের ইলেকট্রন আবিষ্কার করেন। আবহাওয়ার সমস্ত পরিবর্তন ড্যাশ দ্বারা চালিত হয়। আবহাওয়ার সমস্ত পরিবর্তন কি দ্বারা চালিত হয়? সূর্য, তারা, না আছে এখানে জোভিয়ান গ্রহ, না চাঁদ? তো মনে রাখবে আবহাওয়ার সমস্ত পরিবর্তন আমাদের সূর্য দ্বারা চালিত হয়। দেখো নেক্সট প্রশ্ন, দন্তি দুর্গ ভারতের কোন রাজবংশের অন্তর্গত ছিল? মনে রাখবে দন্তি দুর্গ ভারতের রাষ্ট্রকূট রাজবংশের অন্তর্গত ছিল। দেখো নেক্সট প্রশ্ন, ফিতাকৃমি প্রাণীর জগতের কোন অন্তর্ভুক্ত? প্লাটিহেলমিনথিস, পরিফেরা, অ্যানিডা, না কোয়েলেন্টেরেটা? তো মনে রাখবে ফিতাকৃমি প্রাণী জগতের প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, নিচের মধ্যে কে একজন বিখ্যাত ভারতীয় প্লেব্যাক গায়ক এবং একজন অভিনেতাও ছিলেন? একজন প্লেব্যাক গায়ক এবং একজন অভিনেতাও ছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন কিশোর কুমার। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে, বাগুরুম্বা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? বাগুরুম্বা হচ্ছে আমাদের আসামের লোকনৃত্য। ঠিক আছে, যেটাকে বাটারফ্লাই ড্যান্সও বলেও জানা হয়। দেখো নেক্সট, ভারতের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের, যেটা হচ্ছে আমাদের এফএসডিসি, এর চেয়ারম্যান কে? তো মনে রাখবে এফএসডিসি এর চেয়ারম্যান হচ্ছে আমাদের ভারতের অর্থমন্ত্রী, হচ্ছে এফএসডিসি এর চেয়ারম্যান। দেখো নেক্সট, আসামের অম্বুবাচী উৎসব প্রতি বছর ড্যাশ মাসে পালিত হয়? অম্বুবাচী উৎসব কোন মাসে পালিত হয়? তো মনে রাখবে অম্বুবাচী উৎসব আসামে পালিত হয়, আসামের কামাখ্যা মন্দিরের পাশে পালন করা হয়। এটা জুন মাসে পালন করা হয় অম্বুবাচী উৎসব। অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ পালিত হয়। মনে রাখবে এগুলো যেগুলো দেখো ডিস্টেন্স যে প্রশ্নগুলো রয়েছে, মানে খাপছাড়া দেখো রয়েছে, এগুলো সমস্ত কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো তার জন্য এগুলো একটু ঠিক আছে, এগুলো একটু দূরে অপশানগুলো রয়েছে। দেখো, কালামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? মনে রাখবে কালামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা মোহিনীঅট্টম নৃত্যের জন্য পরিচিত।
দেখো নেক্সট আমাদের রয়েছে নিচের মধ্যে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? সবাই জানি আমরা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। দেখো নেক্সট রয়েছে আমাদের হর্ষবর্ধন ড্যাশ রাজবংশের একজন শাসক ছিলেন। তো হর্ষবর্ধন তিনি কিন্তু পুষ্যভর্তী রাজবংশের শাসক ছিলেন। দেখো নেক্সট আমাদের নিচের কোনটি ভারতীয় সাপের নৌকা প্রতিযোগিতার বা স্নেক বোর্ড রেস খেলা, মানে নিচের কোনটি একটি স্নেক বোর্ড রেস খেলা? সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে দেখো আমাদের ভাল্লমকালী খেলা হচ্ছে আমাদের স্নেক বোর্ড রেস খেলা, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের ওনাম উৎসবের সময় এটা কিন্তু পালন করা হয়, ঠিক আছে, কেরালাতে। ভারতের সংবিধানের কোন অংশে রাজ্যে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে? নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির কথা বলা হয়েছে কোন অংশে, কোন পার্টে? সেটা হচ্ছে আমাদের পার্ট 4-এ, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল লিখেছেন বিখ্যাত রাজনীতিবিদ ড্যাশ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল লিখেছেন আমাদের শশী থারুর, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে আমাদের নিচের কোন গ্যাস পৃথিবীর পৃষ্ঠকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে নিচের কোন গ্যাস? মনে রাখবে আমাদের সেটা কি, সেটা হচ্ছে ওজোন গ্যাস পৃথিবী পৃষ্ঠকে অতিবেগুনি গ্যাস থেকে রক্ষা করে, ঠিক আছে, মনে রাখবে। নিচের কোনটি যোগাযোগ বলের উদাহরণ? যোগাযোগ বল বা কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে, কন্ট্যাক্ট ফোর্স মানে দুটো জিনিস পরপর মানে আমাদের টাচ লেগে যে শক্তিটা হয়, মানে যে বলটা করা হয়। তো দেখো এখানে রয়েছে আমাদের চৌম্বক বল, এটা কিন্তু দুটো বস্তু পরস্পরের টাচ লেগে এই বলটা কিন্তু হয় না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাও কিন্তু দুটো জিনিস পরস্পরের ডিস্টেন্সে থাকে, ঠিক আছে। দেখো মহাকর্ষীয় বল, এটাও কিন্তু দুটো জিনিস পরস্পরের ডিস্টেন্সে থাকে, ঠিক আছে। বাট দেখো আমাদের পেশি শক্তি বা মাস্কুলার ফোর্স, এটা কিন্তু দুটো জিনিস পরস্পরের টাচে থেকে কিন্তু এটা আমাদের বলটা ক্রিয়েট হয়। তো তাই এটা কিন্তু একটা কন্ট্যাক্ট ফোর্সের কিন্তু উদাহরণ, ঠিক আছে, মাস্কুলার ফোর্স। দেখো নেক্সট আমাদের বেগুনি বিপ্লব যা জম্মু কাশ্মীরে চালু হয়েছিল ড্যাশ নামে পরিচিত। বেগুনি বিপ্লব কী নামে পরিচিত? বেগুনি বিপ্লব মনে রাখবে ল্যাভেন্ডার বিপ্লব নামে পরিচিত। দেখো নেক্সট প্রশ্ন, ভারতের মন্দিরের সম্পর্কিত প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রথম বিবৃতি বলেছে নাগারা স্থাপত্য শৈলী উত্তর ভারতীয় শৈলী হিসেবে পরিচিত, এটা ঠিক, মানে নাগারা স্থাপত্য শৈলী এগুলো উত্তর ভারতের মন্দিরগুলিতে দেখা যায়। অ্যান্ড দ্রাবিড় স্থাপত্য শৈলী দক্ষিণ ভারতীয় শৈলী হিসেবে পরিচিত, এটাও ঠিক, মানে দ্রাবিড় স্থাপত্য শৈলীর মন্দিরগুলো দক্ষিণ ভারতে দেখা যায়। তো দুটোই ঠিক, তো সঠিক উত্তর হবে আমাদের কি? সঠিক উত্তর হবে অপশান 1 এবং 2 উভয় রাইট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রতি ইউনিট এলাকায় ব্যক্তির সংখ্যা ড্যাশের পরিমাপ দেয়। প্রতি ইউনিট এলাকায় মানে প্রতি একক এলাকায় যে জনসংখ্যা থাকে তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের জনসংখ্যার ঘনত্ব, মনে রাখবে। দেখো নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি, মানে বড় দ্বীপ কোথায় অবস্থিত? তো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি হতো? এটা কোথায় অবস্থিত, মানে এটা গ্রিনল্যান্ডে অবস্থিত। গ্রিনল্যান্ডেই তো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 287 নাম্বার প্রশ্ন বলেছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? কোন দিন পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে? মনে রাখবে 3 মে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ঠিক আছে। দেখো নেক্সট 288 নম্বর প্রশ্ন হচ্ছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কি? মনে রাখবে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। দেখো 289 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত পূর্ব রেলের সদর দপ্তর। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ হচ্ছে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন? তিনি হচ্ছেন আমাদের কর্ণম মালেশ্বরী। দেখো নেক্সট, আজকে কিন্তু এগুলো প্রশ্ন ছিল, টোটাল আমাদের এখানে 300টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা কিন্তু ফুড এসআই এক্সাম ভালোভাবে দাও, ঠিক আছে, ভালোভাবে স্কোর করো, ঠিক আছে, কারণ নেক্সট তোমাদের ক্লাসিপও এক্সাম আছে, ঠিক আছে। বাট তোমাদের ফুড এসআই তোমাদের লাস্ট এক্সাম, মনে রাখবে সবাই ভালোভাবে এক্সাম দাও এবং সবাই ভালো স্কোর করো, ঠিক আছে। ওকে ভাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালোভাবে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, গুড নাইট।